আজকের দেশ ও জাতি একজন অভিভাবকহীন হয়ে, এতিম হয়ে আজকে আমরা রয়েছি। পরম করুণাময় আল্লাহ পাকের কাছে কায়েমানুবাক্যে প্রার্থনা করছি, তিনি এই দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এবং দেশের মানুষের কল্যাণার্থে যে কাজ করে গেছেন, তার যে কোনো একটি কাজের বিনিময়ে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া কামনা করছি। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যেন এই সুখের ভার বহন করতে পারে তৌফিক দান করেন এবং তার মার অনুপস্থিতিতে যেন তিনি দেশ ও জাতির হাল ধরতে পারেন এবং আর মা, গণতন্ত্রের মা, আমাদের মা, যে অপূর্ণ কাজ রয়েছে তা যেন সমাপ্ত করতে পারেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। ওনার দিকে তাকিয়ে, ওনার আদর্শের দিকে তাকিয়ে আমরা আমাদের ভাইদের অনেক প্রাণ শহীদ হয়েছে বিগত 17 বছর এই ফ্যাসিস্ট আমলে। উনি অনেক নির্যাতিত হয়েছেন। ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে। উনি তারপরও দেশ ছাড়েন নাই। উনি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মাটির জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য উনি সারাটা জীবন অতিবাহিত করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, তাদের যেন নিজেদের ভাষাটা সঠিকভাবে প্রকাশ করতে পারে, নিজেদের অধিকারটা আদায় করতে পারে, এই লক্ষ্যে উনি সারাটা জীবন কাজ করে গেছেন। ওনার জীবনটাই গেছে ত্যাগের মধ্য দিয়ে। ওনার যখন যৌবন ছিল স্বামীকে হারিয়েছেন, ওনার বৃদ্ধ বয়সে সন্তানকে হারিয়েছেন এবং আরেক সন্তান আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, উনি দেশের বাইরে 17টা বছর ছিলেন। উনি আসছেন, ওনার সাথে ঠিকমতো কথা বলতে পারেন নাই, ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তো উনি যত নির্যাতনই সহ্য করুক না কেন, এই আমাদের দেশরত্ন, আমাদের মাতা ম্যাডাম খালেদা জিয়া কখনো বাংলাদেশকে ছাড়েন নাই। যে নেত্রীর আদর্শকে লালন করে আমরা রাজনীতি করছি, আমাদের নারী সমাজ, আমরা চাই ওনার আদর্শকে বহন করতে, ওনার আদর্শ অনুযায়ী চলতে। উনি কোনো অবস্থায় কারোর সাথে কখনোই আপোষ করেন নাই। বিগত দিনগুলোতে উনি যদি আপোষ করতেন তাহলে উনি রাজকীয়ভাবে জীবনযাপন করতে পারতেন। উনি শুধু বাংলাদেশের নেত্রী নয়, ওনার কাজের মাধ্যমে উনি একজন মহিষী নারী হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন। আমাদের কাপাসিয়া যে পার্টি অফিস, যখন আমরা 6টায় মৃত্যুর সংবাদ পেয়েছি, আমাদের নেতা মরহুম ব্রিগেডিয়ার আসিফ মোহাম্মদ সুযোগের সন্ধান কাপাসিয়া মনোনীত প্রার্থী শাহরিয়াজুল হান্নানের নির্দেশে পার্টির অফিসে আমরা কোরআন তালাওয়াত করেছি এবং প্রতিদিন 10টা থেকে কোরআন তালাওয়াত হবে। আমাদের এতিমখানা, বিভিন্ন এতিমখানা এবং কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি আজকে উপজেলা মসজিদে দোয়া মাহফিল হয়েছে। প্রতিটা মসজিদ এবং মাদ্রাসা আজকে দোয়া মাহফিল হইতেছে এবং সবাইকে আমাদের নেতা নির্দেশ দিয়েছে। সাবেক 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী, আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মধ্যে নেই। তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা মর্মাহত, বেদনা আপ্লুত, কারণ তিনি শুধু গণতন্ত্রের জন্যই না, দেশের জন্য, দেশের মানুষের জন্য, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
এদেশের শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক সমস্ত ব্যাপারে উনি যে সচেতন ছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালীন সময়ে উনি দেশকে যেভাবে এগিয়ে নিয়েছেন, বিশ্ব দরবারে আমাদেরকে যেভাবে পরিচিত করেছেন, আমার গর্ব অনুভব করি।